স্বাগত সবাইকে। আজকে একটা ছোট্ট ভিডিও হবে, এটাও অনুরোধের ভিডিও। পরীক্ষার আগে অনুরোধটা আসে, স্যার পারছি না, মুখস্থ করতে পারছি না, স্যার একটা উপায় বলুন। আসলে আমি বলতে চাইছি ট্রিগোনোমেট্রিক চার্ট 23.2 যে চ্যাপ্টারটা আছে, এখানে সাইন কস ট্যান বিভিন্ন যে কোণানুপাত গুলো আছে তার নির্দিষ্ট করে যে কোণগুলো 30, 45, 60, 90, 0 বিভিন্ন মানগুলো মুখস্থ রাখতে হয়, আর মুখস্থ রাখলে অঙ্কগুলো পারা যায়। আবার এই একটা অঙ্ক আসে, তখনই প্রশ্ন আসে স্যার মুখস্থ করতে পারছি না, কি করে কি সামলাবো। সামলাতে গেলে প্রথমেই তোমাকে যেটা করতে হবে, সংখ্যাগুলো দেখো ভালো করে, 0, 1, 2, 3, 4 লিখে ফেললাম। বাই 4, বাই 4, বাই 4, বাই 4, বাই 4, অসুবিধা নেই। প্রত্যেকটাকে রুট করে দাও। 2 আর 4 কাটাকুটি করলে উপরে 1, এই 2 একটা কিন্তু লিখবে, মিস করলে হবে না। 4 4 কাটাকুটি করলে এটা 1 হয়। এইবার এর ভ্যালুগুলো আমি একটু নিচে বের করে রাখছি। 0/4 করলে 0ই হয় তো, 0/4 মানে 0, তার রুট করলে 0। 1 এর 4 এর রুট করলে 1 এর রুট করব প্রথমে 1, 4 এর রুট করলে 2, তারপরে হচ্ছে 1 এর 2 এর রুট করলে প্রথমে উপরের 1 ভাবো 1, নিচে 2 এর কিছু হয় না, √2। ক্লিয়ার? 3/4 তার মানে √3/4 এর করলে 2। ক্লিয়ার? এইখানে হবে 1। হলো? এইবার তুমি উপরটা মুছে দিই, তোমরা তো খাতায় বুঝতে পারবে না, এই ভ্যালুটা আলাদা করে ফ্রেশ জায়গায় লিখে নাও। ওপরে বসিয়ে দাও 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। পরিষ্কার? এইবার এপাশে লিখবে সাইন, অর্থাৎ আমরা সাইনের সবকটা মান পেয়ে গেলাম। তার মানে 0, 1 এর 2, 1/√2, √3/2, 1। এর পরেরটা কি বের করব? পরেরটা বের করব কস। তাহলে কসটা বের করি। ও পাশে আছে 1, এটা এখানে লিখে দিলাম। তারপরেরটা √3/2 এখানে লিখে দিলাম। 1/√2 যেমন আছে রেখে দিলাম। 1 এর 2টা এ পাশে চলে গেল, 0টা এখানে চলে গেল। এবার তোমাদের একটা প্রশ্ন আসতেই পারে, স্যার বইতে এর পাশে যেন কি কি আছে? কিছু না, পাই দিয়ে মান, পাই মানে 180 বসিয়ে দিতে হবে। লিখে দিই, সেটাও লিখে দিতে অসুবিধা নেই। একটু সামান্য ক্যালকুলেশন আছে, বুঝে নাও। আমরা ট্যান থিটা কি করে বের করি? ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে ট্যান থিটা বেরোয়। তার মানে এই যে সাইন পেয়েছি, কস পেয়েছি, সাইনকে কস দিয়ে ভাগ করতে হবে। 0/1 মানে হচ্ছে কত? 0ই হচ্ছে। তাহলে কার মান পাচ্ছি? সাইন বাই কস করলে ট্যান এর মান পাচ্ছি। তাহলে ট্যান লিখে দিই। 0/1 মানে 0 হয়, সেই 0টা বসিয়ে দিলাম। 1/2 বাই √3/2, একটু ক্যালকুলেশন একটার জন্য দেখিয়ে দিই, বাই √3/2 উল্টে যাবে, 1/√3 বসিয়ে দাও। 1/√3 এখানে, এইটা বাই এইটা করলে 1 হবে, এইটা বাই এইটা করলে √3 হবে। সবসময় মনে রাখবে, একটু উঁচু ক্লাসে শিখে নিতে পারবে, 0 দিয়ে ভাগ করা যায় না। 1/0 মানে তাকে অসংজ্ঞাত বলে, অসংজ্ঞাত। ক্লিয়ার? এইবার সাইনের উল্টোটা করব, কজের উল্টোটা করব, ট্যানের উল্টোটা করব। কিভাবে দেখে নাও। 0 আছে, 0 নিচে মনে মনে 1 ধরো, উল্টানো মানে ওপরে 1 নিচে 0, তাহলে 1/0। সেই 1/0 মানে হচ্ছে অসংজ্ঞাত। 1/2 আছে, উল্টে দিলে 2/1 অর্থাৎ 2 হবে। 1/√2 আছে, উল্টে দিলে √2/1 অর্থাৎ √2 হবে। এইটা উল্টে দিলে 2/√3 হবে। আর 1/1 আছে, উল্টে দিলে 1ই হবে। সেক। কজের বেলায় সাইনকে যেভাবে কজে বসিয়েছি, ঠিক একইভাবে কোসেক থেকে সেক করব। তাহলে 1টা এখানে আসবে, 2/√3টা এখানে আসবে, √2টা যেমন আছে থেকে যাবে, তারপরে 2 আর অসংজ্ঞাতটা ওখানে চলে গেল। পরিষ্কার? ট্যানের উল্টো কট বের করব, তার মানে উল্টে উল্টে দাও। 0/1 ধরবো, উল্টে দিলে 1/0 হচ্ছে অসংজ্ঞাত। √3, 1 কে উল্টালে 1 হবে, √3 কে উল্টালে 1/√3 হবে, আর অসংজ্ঞাতকে উল্টালে 1/0 সেটা কি 0/1 হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে বোঝা গেল সামলানোর ব্যাপারটা। এইভাবে তোমরা পরীক্ষার খাতা পাওয়ার পরে পেছনে যে রাফ পেজটা করবে, সেই রাফ পেজে তোমরা এই চার্টটা এইভাবে তৈরি করে নেবে।
তাহলে 3 নম্বর শিওর তুলতে পারবে। আজকের আলোচনা এখানে শেষ করব। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত। আজকের জন্য টাটা, বাই।